নমস্কার, বেঙ্গলি কিডনি কেয়ারে আপনাকে পুনরায় স্বাগত। আজ এই ভিডিওতে জানবেন 5টি বিশেষ উপাদান যা দিয়ে আপনি আপনার কিডনিকে ডিটক্স করতে পারবেন। কিডনিকে হেলদি রাখতে ও কিডনি ফাংশনকে ইমপ্রুভ করতে এই উপাদানগুলি বিশেষ প্রয়োজনীয়। এই উপাদানগুলিকে ডেইলি বেসিসে আপনি খেতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক কোন 5টি উপকরণ এবং কিভাবে এগুলোকে আপনি ইউজ করতে পারবেন। পুনর্নাভা বডি সোয়েলিংকে কম করতে সাহায্য করে, লিভার ও কিডনি ডিটক্স করতে সাহায্য করে। যেসব লোক হেলদি, কোনো রোগ ব্যাধি তাদের নেই, তারাও ডেইলি বেসিসে এই পুনর্নাভাকে কনজিউম করতে পারেন। কেমন করে ইউজ করবেন জানুন। পুনর্নাভা গাছের ডাল বা পাতা থেতো করে রস বের করে ইউজ করা যায়, অথবা শুকনো করে পাউডার করে জলে গুলিয়ে তারপর ফুটিয়ে নেবেন। 1 কাপ ডেইলি সকাল ও সন্ধে আপনি এটি খেতে পারেন। যদি ফ্রেশ গাছ পান তবে পাতা বা ডালের রস 5 ml জলে গুলিয়ে খেতে পারেন। আর যদি পাউডার ফর্মে পান তবে 5 গ্রাম পাউডার জলে গুলিয়ে ফুটিয়ে নিয়ে তারপর খাবেন। দ্বিতীয়ত, গোখরু বা গোকসুর। গোখরু একটি ফল, এর ইউজ করা হয়। ছোট ছোট কাটার মতো এর ফল হয়। এই ফলগুলি 1 চা চামচ গুঁড়ো নিয়ে জলে গুলিয়ে সেটিকে ইউজ করা হয়। তৃতীয়ত, ধনিয়া আমরা রান্নায় মশলা হিসেবে ব্যবহার করে থাকি। রান্নার স্বাদের জন্য এটিকে আমরা ইউজ করি। ধনিয়া 5 গ্রাম গুঁড়ো করে জলে গুলিয়ে নিয়ে ইউজ করা হয়ে থাকে। ধনিয়া হেল্প করে ইউরিনে জ্বালা পোড়া, ইউরিন ইনফেকশন হলে। এছাড়াও সোয়েলিং কমাতে, এছাড়াও ব্লাড প্রেশারকে মেনটেন্স করতেও সাহায্য করে। 4 নম্বর, বরুণ ছাল। কিডনি স্টোন বারে বারে হলে বা স্টোন আছে এই রকম কন্ডিশনে এই বরুণ ছালকে ইউজ করা হয়। এছাড়াও যে কোনো বডিতে ইনফেকশন নষ্ট করতে এটি বিশেষভাবে হেল্প করে। 5, পিপলের পাতা ইউজ করা হয়। 2 থেকে 3টি পিপল পাতার জুস করে আপনি খেতে পারেন, অথবা জলে ফুটিয়ে নিয়ে 1 কাপ ডেইলি বেসিসে কনজিউম করতে পারেন। এই 5টি উপাদান যেমন পুনর্নাভা, গোকসুর বা গোখরু, ধনিয়া, বরুণ ছাল ও পিপল, এইগুলো একসঙ্গে মিশিয়ে জলে ফুটিয়ে নিয়ে 1 কাপ করে ডেইলি আপনি খেতে পারেন, বা আলাদাভাবেও আপনি প্রত্যেকটি খেতে পারেন। একসঙ্গে নিয়ে চায়ের মতো করে খেতে পারেন সকাল ও সন্ধে। এতে আপনার কিডনি ডিটক্স হবে ও হেলদি থাকবে। যাদের কিডনি সমস্যা আছে, ক্রিয়েটিনিন বাড়ছে, ইউরিয়া বাড়ছে, ইউরিক অ্যাসিড বাড়ছে, তারাও এটা ইউজ করতে পারেন। এতে আপনার যে ক্রিয়েটিনিন ভ্যালু ও ইউরিয়া ভ্যালু তা ধীরে ধীরে কমতে স্টার্ট করবে। আই হোপ এই ভিডিও আপনাকে হেল্প করবে এই 5টি হার্বস দিয়ে কিভাবে কিডনি ডিটক্স করা সম্ভব। এছাড়াও কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের কিডনির যত্ন নিন। ধন্যবাদ।